যদিও এই ভিডিওর পার্ট 1 এর লোকেশন অ্যাম্বিয়েন্স সবই শেয়ার করেছি, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, দেখে নিও। আর যারা দেখোনি তাদের জন্যই আরেকবার বলি, দক্ষিণ কলকাতায় চিপেস্ট থালি উইথ ফাইন ডাইন এক্সপিরিয়েন্স পেতে হলে যেতে হবে উষাতে। দেশপ্রিয় পার্কের কাছে মহানির্বাণ মঠের অপোজিটের রাস্তা দিয়ে হেঁটে ডান দিকে টার্ন নিয়ে একটু এগোলেই পাবে 14B অনিল রায় রোড। এই হলো আজকের গন্তব্য উষা রেস্টুরেন্ট। অন্দরসজ্জায় আছে বাঙালি জীবনযাত্রার টুকরো টুকরো ছবি এবং কলকাতার আইকনিক কিছু ছবি। তোমরা এখন দেখছো গ্রাউন্ড ফ্লোরের ডেকোরেশন। এই সিঁড়ির পথটাও সুন্দরভাবে সাজানো এবং এই পথ দিয়েই উঠে দোতলায় প্রবেশ করতে হবে। এই হলো সেকেন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্স। বাঙালিয়ানার কিছু ছবি আগেই বলেছিলাম যে এখানে দুটো থালি ট্রাই করেছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো বড় ফিশ থালি উইথ চিংড়ি, যেটার দাম ছিল 675 প্লাস জিএসটি। আর আজকের ভিডিওতে থাকবে এখানে স্পেশাল 299 এর যে থালিটা, সেখানে দু রকম ননভেজ আইটেম কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ছিল সম্পূর্ণ থালি, যে থালির মধ্যে ছিল 299 এর ভাত, সোনা মুগ ডাল, ঝুরি আলু ভাজা, লেবু লঙ্কা, বেগুনি, ফুলকপি আলুর তরকারি, লাউ পাতায় মোড়া ভেটকির পাতুরি, চিকেনের ঝোল, আমের চাটনি আর মাখা সন্দেশ। এই ছিল 299 এর সম্পূর্ণ থালি। প্রথমে ট্রাই করছি সোনা মুগের ডাল দিয়ে সাদা ভাত। প্রথমে ডালটাকে আগে নিয়ে নিলাম। ডালটা বেশ ঘন ছিল, হালকা ঘিয়ের ফ্লেভারও ছিল। ঝুরি আলু ভাজা দিয়ে খেতে ভালোই লাগছিল।
এখানে ডালের সাথে খাওয়ার জন্য 2 রকমের ভাজা দেওয়া হয়েছিল, একটা বেগুনি আর ঝুরি আলু ভাজা। প্রথমে ঝুরি আলু ভাজা দিয়ে খেয়েছি, এবার বেগুনিটা ট্রাই করা যাক। বেগুনিটা হালকা নেতিয়ে গেছিল, কিন্তু ডালের সাথে তবুও খেতে কিন্তু ভালোই লাগছিল। এরপর ট্রাই করব ভাতের সঙ্গে ফুলকপি আলুর তরকারি। বেশ বড় বড় 2 পিস সাইজের আলু দিয়েছিল এবং 2 পিস ফুলকপিও দিয়েছিল। তরকারিটা দেখতে তো বেশ কষা লাল লাল, দেখতে খুব স্পাইসি মনে হচ্ছিল। খেতে কিন্তু অতটাও ঝাল বা অতটাও স্পাইসি লাগেনি, নর্মাল এই গরমের দিনে কিন্তু খাওয়ার জন্য পারফেক্ট। আর তরকারিটার স্বাদও কিন্তু যেমন ঘরোয়া রান্না হয় সেরকম ভালোই হয়েছিল। এরপর ট্রাই করছি লাউ পাতায় মোড়া ভেটকির পাতুরি। অন্য জায়গায় আমরা দেখি ভেটকির পাতুরি সাধারণত কলা পাতায় মোড়া হয়, এখানে কিন্তু এটা ইউনিক আইটেম ছিল, লাউ পাতায় মোড়া। মাছের পিস 299 অনুযায়ী মোটামুটি ঠিকঠাকই ছিল। গ্রেভির পরিমাণ খুবই কম ছিল, সেটা জানি না লাউ পাতায় মোড়া বলে পাতাতেই বেশিরভাগটা লেগে গেছিল, না হয়তো কমই দেওয়া হয়েছিল, কিন্তু খুবই কম। ভাত দিয়ে মেখে খাওয়ার মতো সেরকম পরিমাণে কিন্তু গ্রেভি এখানে পাওয়া যায়নি। মাছটা ফ্রেশ ছিল, টেস্টটা ভালো ছিল। যেহেতু গ্রেভির পরিমাণ খুবই কম পাওয়া গেছে, সেই জন্য অতটাও টেস্ট উপলব্ধি করতে পারিনি। খেতে মোটামুটি ভালোই লেগেছে। আগের ভিডিওটায় যেটা বলেছিলাম যে একটা বড় ফিস থালি নিয়েছিলাম, সেখানে কিন্তু ছিল এই নীলকণ্ঠ পোলাওটা। সেখানে আমি চিকেন নিইনি, কারণ এই 299 থালিটায় কিন্তু চিকেন ছিল কমপ্লিমেন্টারি। তা যাই হোক, এই চিকেনের গ্রেভিটা কিন্তু খুব যে ঘন গ্রেভি ছিল সেরকম না, একটু পাতলা চিকেনের ঝোল মতো ছিল। আলুটাও যে খুব সেদ্ধ হয়েছে সেরকম না, একটুখানি প্রেস করেই আলুটাকে ভাঙতে হচ্ছিল। আর চিকেনটাও সিদ্ধ হয়েছিল, কিন্তু ওয়েল কুকড বলবো না, কারণ একটু ছিবড়ে মতো ছিল। আমার তো খুব একটা ভালো লাগেনি। আর টেস্ট ওয়াইজ মোটামুটি ঠিকঠাক। নীলকণ্ঠ পোলাওটা মিষ্টি মিষ্টি ছিল। এই নীলকণ্ঠ পোলাওয়ের ভিডিওর রিভিউটা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবে। ওভারঅল মোটামুটি আমার লাগলো। এরপর ছিল আমের চাটনি, তার সঙ্গে পাঁপড় ভাজা। আমের পাতলা পাতলা গরমকালে যেরকম হয় সেরকম পাতলা আমের চাটনি ছিল, হালকা একটু টকটক। আর সব শেষে ছিল মাকা সন্দেশ। এই মিষ্টিটা সত্যিই অসাধারণ খেতে, ভীষণ ভালো লেগেছে এই মিষ্টিটা খেতে, এর স্বাদ এখনো মুখে লেগে আছে। এই ছিল ওভারঅল আজকের ভিডিও রিভিউ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।